এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘুরো বরিশায়, এমনও দিনে মনও খোলা যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষাকালকে নিয়ে ঠিক এমন করেই কবিতা লিখেছেন, গান লিখেছেন। আসলে বর্ষাটা, বাংলাদেশের বর্ষা আগেকার চেয়ে অনেকটাই কমে গেছে এবং এখন বিশেষ করে এত বর্ষা আর হয় না। গত ৩-৪ দিন যাবৎ যে বর্ষাটা হচ্ছে, এটা সত্যিই খুবই অপূর্ব এবং উপভোগ্য একটা বর্ষা। এই যে আমি যেখানটায় বসে আছি, চারিদিকে ঘুর ঘন বর্ষা হচ্ছে, বৃষ্টি পড়ছে। এবং এই যে বরিশা, এই বর্ষাকালে আগে আমাদের গ্রামাঞ্চলে প্রচুর মাছ দেখা যেত। এখন অবশ্য সেই রকম মাছও পাওয়া যায় না। তবে এই ধরনের বর্ষাকালে আমাদের দেশে এখন, অর্থাৎ এই যে বর্ষাকালটা চলছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, এই সময়টায় প্রচুর বৃক্ষ রোপণ করার সময়। অর্থাৎ এই সময় যদি কেউ বৃক্ষ রোপণ করে, তাহলে সেই বৃক্ষটা এবং সেই বৃক্ষের চারা কখনো মরে না, অর্থাৎ সেটা সতেজ হয়ে ওঠে। কারণ বৃষ্টির পানির সাথে কিছু কেমিক্যাল আসে, সেটা হচ্ছে দ্রবীভূত নাইট্রোজেন। সেই দ্রবীভূত নাইট্রোজেনটা যখন গাছের পাতায় পড়ে, তখন পত্ররন্ধ্রের মাধ্যমে গাছ সেটা শোষণ করে নেয়। শোষণ করে নিয়ে উদ্ভিদটা খুব তাজা হয়ে বেড়ে ওঠে। সুতরাং আপনারা যে যেখানে আছেন, বৃক্ষরোপণ করুন, ফলদ বৃক্ষরোপণ করুন, এছাড়া বনজ বৃক্ষরোপণ করুন, দেশি বৃক্ষরোপণ করুন, আমাদের পরিবেশ উপযোগী বৃক্ষরোপণ করুন। এখন বর্তমানে বৃক্ষ মেলা চলছে দেশের বিভিন্ন জায়গায়। সেই বৃক্ষ মেলায় আপনারা বিভিন্ন রকমের উদ্ভিদের চারা, বিভিন্ন রকমের ফলের চারা, বিভিন্ন রকমের অর্নামেন্টাল প্ল্যান্টের চারা পাবেন। সেইগুলি নিয়ে আপনার এলাকায়, আপনাদের যেখানে যার জায়গা আছে সেখানে রোপণ করে দেন। দেখবেন যে একটা চমৎকার, অল্প দিনের মধ্যেই, এই বর্ষাকাল শেষ হওয়ার আগেই আপনার বৃক্ষের চারাটি ধীরে ধীরে বড় হয়ে যাবে। এবং এই যে বৃক্ষটা রোপণ করবেন, এটা 3 থেকে 4 বছর পর আপনাকে একটা চমৎকার ক্যানোপি দিবে। সেই ক্যানোপি থেকে আপনি উপকৃত হবেন। আমরা সাধারণত বর্ষাকালের আগে, যখন প্রচণ্ড গরম পড়ে এবং কোনো রকমের একটা প্রাকৃতিক সমস্যার সম্মুখীন হই, তখন বৃক্ষরোপণের জন্য অস্থির হয়ে যাই। কিন্তু সেই সময়টা তো বৃক্ষরোপণের সময় না। বৃক্ষরোপণের প্রকৃত সময় হচ্ছে এখন। আপনি এখন বৃক্ষরোপণ করুন, আপনাকে 3-4 বছর পরে সেটা সুফল দিবে, বৃক্ষ থেকে সুফল পাবেন। তবে যদি বৃক্ষরোপণ করার সাথে সাথে আপনি সুফল চান, তাহলে সেই সুফলটা পাবেন না। আপনাকে একটু সময় দিতে হবে, একে বেড়ে ওঠার সময় দিতে হবে। এটা একটু বেড়ে উঠবে, বেড়ে উঠে তারপর আপনাকে সেই বৃক্ষটা ছায়া দিবে, শীতলতা দিবে, সবকিছু দিবে, ফুল দিবে, ফল দিবে। সুতরাং বৃক্ষরোপণ এখন থেকে করুন, প্রস্তুতি নিন। 1-2টা মাস সময় আছে, রোপণ করে দিন। এবং যখন প্রচন্ড গরম হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, গরম হয়, তখন বৃক্ষরোপণের কথা চিন্তা না করে এই বর্ষায় রোপণ করুন এবং প্রত্যেক বর্ষায় রোপণ করুন। তাহলে আমাদের এই ধরিত্রীটা সবুজ থাকবে, আপনি ভালো থাকবেন, আপনার নতুন প্রজন্ম যারা সামনে আসবে তারাও ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।